নমস্কার, আবার চলে এলাম আপনাদের সামনে। ডেলিকার মতন আপনাদের সামনে আমি গল্প করতে চলে আসি, যেটা আজকাল সমাজে হচ্ছে, যেগুলো মা অবহেলিত। আপনারা খেয়াল করবেন বা লক্ষ্য করবেন, সব ঘরে মারা বড় অবহেলিত। একটা সন্তানকে তার মা অনেক কষ্ট করে বড় করে, অনেক টাকা পয়সা খরচা করে লেখাপড়া শেখান। নিজের কষ্টটাকে মারা কষ্ট বোঝেন না। তারা চিন্তা করেন একটা ছেলেকে মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তুলব, তারা যেন ভালো একটা চাকরি পায়, ভালো একটা ব্যবসা করতে পারে, সমাজে মাথা উঁচু করে চলতে পারে। একটা মা এই চিন্তা করেই তার ছেলে মেয়েকে মানুষ করেন। তাদের কষ্ট দুঃখ তারা কিছুই দেখেন না। রোদে ঝড়ে বৃষ্টিতে, কেউ বা সাইকেলে, কেউ বা হেঁটে, কেউ বা ভ্যানে করে তার শিশুকে স্কুলে পাঠায়। শিশুর জন্য প্রত্যেকটা মুহূর্ত মায়েরা কষ্ট করে, আর সেই ছেলেমেয়েরা বড় হয়ে মাকে সেইভাবে সম্মান করতে জানে না। আজকে আপনি বা আপনার ছেলে মেয়েদের আপনি অনেক কষ্টে মানুষ করলেন, বড় একটা চাকরি পেয়ে গেল, সে ভালো মায়না পায়, তাতে মা খুব খুশি হয়। কিন্তু সেই ছেলে কোনো কর্তব্য হয় না যে তার মাকে সারাদিনের মধ্যে একবার খোঁজ করার বা তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করার। একটা মা বাবা হয়তো ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে তার টাকা পয়সা সব শেষ হয়ে যায়। সে আশা করে থাকে যে ছেলে মেয়ে মানুষ হলে, ভালো চাকরি পেলে তাকে দেখবে, মাকে দেখবে, বাবাকে দেখবে। কিন্তু যেই ছেলেমেয়েরা যখন তারা মানুষ হয়ে যায়, ভালো চাকরি করে, তখন তারা ভুলে যায় মায়ের সেই বড় করার দিনগুলো। তারা চিন্তা করে না যে তাদের ছেলেমেয়েরাও হচ্ছে, তাদের ছেলেমেয়েরাও সেই জিনিসগুলো দেখে শিখবে। একটা ছেলে তার মাকে জিজ্ঞাসা করে না সারাদিনে তুমি কি দিয়ে ভাত খাও। আমি দেখেছি কোনো কোনো সংসারে একটা ছেলে যদি তার মাকে পুজোতে কাপড় পর্যন্ত কিনে দেয়, সেই কাপড়ের টাকাটাও সে ফেরত নিয়ে নিতে চেষ্টা করে যদি মা দেয়। তার নিজের কর্তব্য বোধ বলে কিছুই নেই। আমি আজকাল এগুলো ঘরে ঘরে দেখতে পাচ্ছি, কারণ আমি মাদের নিয়ে সমাজে কাজ করার চেষ্টা করি, আর মাদের অবহেলিত আমি দেখতে পাই। নিম্ন শ্রেণী যারা আছে তারা হয়তো টাকা পয়সার জন্য ছেলে মেয়েকে ঠিকভাবে মানুষ করতে পারে না, লেখাপড়া শেখাতে পারে না। মনের ইচ্ছা থাকলেও মায়েরা তার সন্তানকে 7টা 8টা সন্তানকে একভাবে টাকা দিয়ে পয়সা দিয়ে মানুষ করতে পারেন না, ঠিক মতন খাওয়াতে পারেন না। তখন সেই ছেলে মেয়েগুলো বড় হয়ে বাইরে কাজের উদ্দেশ্যে চলে যান। তবুও কিছু কিছু নিম্ন শ্রেণীর ঘরে আছে যারা ওই টাকাটা দিয়ে মাকে সেবা করার চেষ্টা করে। কিন্তু যারা মধ্যবিত্ত তার উপরে তারা আরো বেশি অভদ্র। তারা তার মাকে সময় পায় না বলে মাকে বৃদ্ধা আশ্রমে রেখে আসে। তাদের পেটের সন্তানকে কাজের মাসির কাছে 8 ঘন্টা 9 ঘন্টার জন্য ছেড়ে চলে যায়। তারা মাকেও আশ্রমে খোঁজ নেয় না মা কেমন আছে, বা সেই শিশু সন্তানগুলোকে যে জন্ম দেয় তাদের কাজের মাসি বা আয়ার কাছে ছেড়ে তারা বাড়ির থেকে বের হয়ে যায়। কি যুগ পড়েছে বলেন তো। এই সন্তানগুলো তারা ভবিষ্যতের কথা একবারও ভাবে না। যদি ভবিষ্যতের কথা ভাবতো তবে এরকম মাদের সঙ্গে ব্যবহার তারা করতো না। মাদের সাথে কেমন করে ছেলেমেয়েরা কথা বলতে হয় সেটাও শিক্ষিত হয়ে জানে না, যে মায়ের সাথে কিভাবে আচরণ ভদ্রভাবে কথা বলতে হয়। আমি দেখেছি বলে আমি এগুলো তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমিও একটা মা। আমি অনেক কষ্টে আমি আমার ছেলে দুটোকে মানুষ করেছিলাম।
আজকাল সমাজে মাদের অবহেলিত দেখে খুব খারাপ লাগে, আর এগুলো আমি প্রতিবাদ করার চেষ্টা করি, যাতে ঘরে ঘরে মায়ের চোখের জল যেন দেখতে না পাই। প্রত্যেক মা যেন একদিন বলে, আমি খুশি আমার সন্তানদের নিয়ে। এটা আমি বলানোর জন্য চেষ্টা করছি এবং সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনাদের কিছু কমেন্ট থাকে অবশ্যই করতে পারেন। মা কেন অবহেলিত?